কাঠবেড়ালি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চত্বরে প্রচুর কাঠবিলারি রয়েছে, তার মধ্যে এই একটা ছুটলো আমাদের দেখে। এবার একটু সামনের দিকে এগোলে আমরা দেখতে পাবো এখানে ফার্ম রয়েছে, খুব সুন্দর একটা ডেয়ারি ফার্ম রয়েছে। সেই ডেয়ারি ফার্মটা সামনে দেখতে পাচ্ছি। এর ভিতরে প্রচুর পরিমাণ গরু রয়েছে, সেখান থেকে বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী পাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা আরও সামনে এগোবো। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রচুর পরিমাণ ট্রাক্টর রয়েছে, তারপরে প্লাউই মেশিন রয়েছে, ধান ঝাড়া মেশিন রয়েছে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস, মানে কৃষিকাজ সংক্রান্ত যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো এখানে রয়েছে। এর ট্রেনিং দেওয়া হয় এখানে। এটা টাটা এগ্রিকো সংস্থার একটা রয়েছে। এটা হচ্ছে ধান চাল প্রসেসিং আর কি, এটা রয়েছে প্যাডি প্রক্রিয়মেন্টের। এখানে প্রচুর পরিমাণ যন্ত্রপাতি রয়েছে, এর ভিতরেও রয়েছে। এটা ঘরটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, এখানে ট্রেনিং সেন্টার। তো আরও একটু সামনের দিকে এগোলে আমরা এখানে দেখতে পাবো এখানে ফার্ম মেকানাইজেশন ওয়ার্কশপ, এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার অ্যান্ড SAMETI RKVI প্রজেক্টের অন্তর্গত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্লাইন্ড ইয়ং ম্যান ট্রেনিং সেন্টার ফর ব্লাইন্ড ইয়ং ম্যান লেখা রয়েছে। এখানে আমাদের সঙ্গে একজন কাকুর পরিচয় ঘটলো, উনি আমাদের বিভিন্নভাবে গাইড করলেন। আমাদের এই স্কুল সম্পর্কে এক্ষুনি জানাচ্ছিলেন যে স্কুলে কতজন বাচ্চা মোটামুটি ছিল। প্রায় 200 বাচ্চা ছিল বা একটু বেশি ছিল। বিভিন্নভাবে ওনারা ট্রেনিং নিয়ে মানে কোর্স করার পরে অন্যান্য ট্রেনিং, কেউ কলেজে পড়াশোনার জন্য বেরিয়ে গেছে। তো এই মুহূর্তে আপাতত 170-80 জন মতো বাচ্চা রয়েছে। এখন স্কুল লিভ চলছে, এই জন্য ওরা বাড়ি চলে গেছে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে অন্ধ যে ইয়ং বা যুবকরা রয়েছে তারা পড়াশোনা করছে। একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই জায়গাতে পড়াশোনা করানো হয়। সামনে আমরা এখানে অফিসগুলো দেখছি। সামনে একটু এগোবো, এই যে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি বলে লেখা রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে। আমরা এরপরে আমরা একটু সামনের দিকে এগোবো। এখানে প্রথমে আমরা বাম দিকে একটু দেখে নিই, নার্সারি সেকশানটা রয়েছে। তার একটু পরেই এখানে কার্পেন্টারের যে ট্রেনিং হয়, কার্পেন্টার ট্রেনিং রুম রয়েছে। এখানে থিওরি প্র্যাকটিক্যাল সব রকম হয়। আপাতত এটা বন্ধ। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তারপরে আরেকটু সামনে আমরা এগোবো। এখানে একটা সুদৃশ্য লেন আমরা দেখতে পাচ্ছি, খুব ভালোভাবে ফুলের গাছ দ্বারা সুসজ্জিত। এইখানেই আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে অডিটোরিয়াম হল রয়েছে এবং বিভিন্ন ট্রেনিং বা সেমিনার ক্লাসগুলো হয়ে থাকে। এইটা আমি একটু সামনে জাস্ট দেখিয়ে দিই। এই বিল্ডিংটার মধ্যে এর ভিতরে ট্রেনিং অডিটোরিয়াম হল রয়েছে। এর ভিতরে লক্ষ্মী কি বলছে বাবু, কি বলছে? আচ্ছা, হ্যাঁ। এটা লোকশিক্ষা পরিষদের অফিস, মেন অফিস। এখানে লোকশিক্ষা পরিষদ অফিস বলে লেখা রয়েছে। এটা টোটালটাই লোকশিক্ষা পরিষদের অফিস। এখানে বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং কোর্সগুলো চলছে।
এরপরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা এগ্রিকালচার ট্রেনিং সেন্টার রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার। এখানে সমস্ত কৃষি সংক্রান্ত ট্রেনিংগুলো হয়ে থাকে। তারপরে আর একটু এগোলে রামকৃষ্ণ বেদান্ত বিবেকানন্দ বেদান্ত সাহিত্য, এখানে গ্রামীণ কুটির শিল্প ও স্বয়ম্বর গোষ্ঠী দ্বারা উৎপাদিত সমস্ত সামগ্রী পাওয়া যায়। এটা মন্দিরের গেট, দেখতে পাচ্ছ মন্দিরের গেট। এখান থেকে আদিত্য সৌর বিপণী সোলার শপ রয়েছে ডান দিকে। এখানে খুব সুন্দর একটা গোলাপের বাগান রয়েছে। একজন দাদা ওই গোলাপ গাছের পরিচর্যা করছে এখন। তারপরে আরেকটু সামনের দিকে এগোলে আমরা মন্দিরটা দেখতে পাবো। একটু সামনে এগোই, এখানে সামনে মেন মন্দিরটা রয়েছে। এই মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই মন্দির। আর তারপর রয়েছে বলরাম ভবন। এই বলরাম ভবন দেখতে পাচ্ছেন, বলরাম ভবনেই আমরা রয়েছি। আমাদের যে 3 দিনের ট্রেনিং চলছে বলরাম ভবনেই রয়েছে।